ওং পরমাত্মনে নমঃ। সীতা শতরূপ উপনিষদ ষষ্ঠ অধ্যায়। স্বভাব মে কি কবয়ো বদন্তি কালং তথান্যে পরিমুহ্যমানা দেবশৈব মহিমা তু লোকে জিনেদং ভ্রমতে ব্রহ্মচক্রম। একি কবয়ো স্বভাবম, অনেক বুদ্ধিমান স্বভাবকে, বদন্তি তথা অন্যে কালম, জগতের কারণ বলেন, তথা সেইরূপ অন্য কিছু লোক কালকে জগতের কারণ বলেন। এতে পরিমুহ্যমানা সন্তি, বস্তুত এই সমস্ত লোক মোহগ্রস্ত, অতএব বাস্তবিক কারণ জানেন না। তু এষা দেবস্য লোকে, বস্তুত এটি পরমদেব পরমেশ্বরের সমস্ত সংসারে সম্প্রসারিত। মহিমা যেন ইদম, মহিমা যার দ্বারা এই ব্রহ্মচক্রম ভ্রমতে, ব্রহ্মচক্র ভ্রামিত হয়। যেনাবৃত্যং নিত্যমেদ্যং হি সর্বং জ্ঞা কালকালগুণী সর্ববিদ্যা, তেনৈষিত্যং কর্ম বিবর্ততে হা পৃথ্ব্যপ্তেজোঃ নীলাখানি চিন্ত্যং। যেন ইদং সর্বং নিত্যম, যে পরমেশ্বর দ্বারা এই সম্পূর্ণ জগৎ নিত্যম আবৃত্যম, নিত্য আবৃত, যজ্ঞং হি কালকাল, যিনি জ্ঞানস্বরূপ পরমেশ্বর নিশ্চয়ই কালেরও কাল অর্থাৎ মহাকাল, গুণী সর্বজিতা, গুণী সর্বগুণ সম্পন্ন। তেনাহ ঈশিতং কর্ম, তার দ্বারাই শাসিত কর্ম, এই জগৎরূপ কর্ম, বিবর্ততে, তেন প্রকারে বিবর্ততে, বিভিন্ন প্রকারে যথাযোগ্যভাবে চলছে। পৃথ্ব্যপ্তেজোঃ নীলাখানি, পৃথ্বী জল তেজ বায়ু এবং আকাশ তার দ্বারাই শাসিত। ইতি চিন্তম, এইরূপ চিন্তা করা উচিত। তৎকর্ম কৃত্যা বিনিবর্ত ভূয়স্তস্তস্য তত্তেন সমিত যুগম একেনভ্যাং ত্রিভিরষ্টর্ভিভা কালেন চৈত্যাপ্তো গুণেশ্চ সুখ্যৈ। তৎ কর্মকৃত্যা, ওই জড়রূপে রচনা রূপ কর্ম করে, বিনিবর্তা ভূয় তত্ত্বস্য, তা নিরীক্ষণ করে পুনঃ চেতন তত্ত্বের, তত্ত্বেন যোগম সমিত্যা, জড়তত্ত্বের সাথে সংযোগ করিয়ে, বা একেনাভ্যাং, অথবা এক অবিদ্যা দ্বারা, দুই ত্রিভি, দুই পুণ্য এবং পাপরূপ কর্ম দ্বারা, তিন গুণ দ্বারা, চ অষ্টভি, এবং অষ্টপ্রকৃতির সাথে, কালেন চ সূক্ষ্মে আত্মগুণে, কালের সঙ্গে তথা আত্মগুণে আত্মসম্বন্ধী সূক্ষ্ম গুণের সাথে। এবাই যোগম সমিত্যা, এই যোগের সম্বন্ধ স্থাপন করে, আরভ্য কর্মাণি গুণান্বিতানি ভাবাংশ্চ সর্বান বিনিয়োগ জ্বয়েৎ য, তেষাম ভাবে কৃতকর্মণাশ কর্মক্ষয়ে জাতিষু তত্ত্বতোহন্যা। য গুণদ্বিতানি, যে সাধক সত্যাদি গুণান্বিত, কর্মাণি আরভ্য চ সর্বান, কর্মসমূহ আরম্ভ করে তথা সমস্ত ভাব বিনিযোগয়েৎ, পরমাত্মাতে যুক্ত করেন, তাকে সমর্পণ করেন, তার সমর্পণে, তেষাম, ওই কর্মগুলির তেষাম অভাবে, ওই কর্মগুলির অভাবে, কৃতকর্মণাশ, পূর্বসঞ্চিত কর্মসমূহদিও সর্বতভাবে নাশ হয়। কর্মক্ষয়েশ জাতি, কর্মক্ষয় হলে ওই সাধক পরমাত্মাকে লাভ করেন।
বস্তু তত্ত্বত অন্না, বস্তুত সমস্ত জড় সমুদয় অপেক্ষা ভিন্ন চেতন। আদিশু সংযত নিমিত্য হেতু পরস্ত্রীকালাদক কলহোপি দৃষ্ট্যা তং বিশ্বরূপং ভবভূতমিড্যং দেবং সচিত্তস্থমুপাস্য পূর্বং। স আদি ত্রিকালং পর, তিনি আদি কারণ, তিন কালের পর অর্থাৎ অতীত। অকল ওপি, কলারহিত ও সংযোগ নিমিত্ত হেতু, প্রকৃতির সাথে জীবের সংযোগের কারণেরও কারণ। দৃষ্ট সচিত্যস্থ্যাম, দেখা গেছে নিজ অন্তঃকরণে স্থিত। তম বিশ্বরূপং ভবভূতম, ওই বিশ্বরূপ জগৎরূপে প্রকট। ইত্যম স্তুতিযোগ্য। পূর্বম দেবম উপাস্য, পুরাণ পুরুষ পরম দেবের উপাসনা করে তাকে লাভ করা উচিত। সবৃক্ষকালা কৃতিভি পরোহন্ন যস্মাৎ প্রপঞ্চ পরিবর্ততে হয়ম ধর্মাবয়ম পাপনুদম ভগে সংজ্ঞাতাহ আত্মস্থ অমৃত্যম বিশ্বধাম। যস্মাৎ অয়ম প্রপঞ্চ, যার থেকে এই প্রপঞ্চ সংসার পরিবর্ততে নিরন্তর চলছে। স বৃক্ষাকালাকৃতিভি, সেই পরমাত্মা এই সংসার বৃক্ষ কাল থেকে, আকৃতি থেকে, পর থেকে অর্থাৎ অতীত বস্তু, অন্য ধর্মাবহম পাবনুদম, ধর্মবর্ষক পাপনাশক, ভগীশম তথা বিশ্বধাম, সম্পূর্ণ ঐশ্বর্যের অধিপতি, সমস্ত জগতের আধার স্বরূপ পরমাত্মাকে আত্মস্থম নিজ হৃদয়ে জ্ঞাত্যা, জ্ঞাত হয়ে অমৃত্যম, অমৃতস্বরূপ পরম ব্রহ্মকে লাভ করেন। তমীশ্বরাণং পরমং মহেশ্বরং ত্যং দেবতাণং পরমং চৈদৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাদ বিধামদেবং ভুবনেশমিড্যম। তম ঈশ্বরাণাম, ওই ঈশ্বরগণেরও, পরমং পরমেশ্বরম, পরম মহেশ্বর, দেবতানাম চ পরমং, সমস্ত দেবতাগণের ও পরম, দৈবতম পতিনাম, দেবতা পতিগণেরও পরমং পতিম, পরম পতিকে, ভূতনেশম, ভুবনেশম, সমস্ত ভুবনের ঈশ্বর, ইড্যাম তম, স্তুত্য ওই, দেবম পরস্তাৎ, প্রকাশ স্বরূপ পরমাত্মাকে সকলের পরে, বিদাম জানি। ন তস্য কার্যং কারণং চ বিদ্যতে ন তৎসমশ্চাভাধিকশ্চ দৃশ্যতে পারাস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। তস্য কার্যং চ কারণং, তার শরীররূপ কার্য, এবং করণম অন্তঃকরণ তথা ইন্দ্রিয়করণ, ন বিদ্যতে নেই, অভ্যধিকা চ তৎসম, তদাপেক্ষা বৃহৎ এবং তার সমান, চ ন দৃশ্যতে দেখা যায় না, চ অস্য জ্ঞান বল ক্রিয়া স্বাভাবিকী, এবং এই পরমেশ্বরের জ্ঞান বল ক্রিয়া রূপ স্বাভাবিকী। পরা শক্তির বিবিধা, দিব্য শক্তি নানা প্রকার, এই শ্রুয়তে শোনা যায়। ন তস্য কশ্চিৎ পতিরস্তি লোকেনাচেষিতা নৈব, চ তস্য লিঙ্গম সকর্ণং করণাধিপাধিপো, চ ন চাস্য কশ্চিৎ জনিতা ন চাধিপো। লোকে কশ্চিৎ তস্যোপতি, লোকে জগতে কেউ
ওই পরমাত্মার প্রতি ন অস্তি নেই, ঈশিতা চ ন, তার নায়কও নেই, এবং অশ্ব লিঙ্গম ন ইব, এবং তার চিহ্ন বিশেষও নেই। সকরণম কারণ, তিনি সকলের কারণ। করণাধিপতিব, করণার অধিপতি, সমস্ত করণের অধিষ্ঠাত্রীগণেরও অধিষ্ঠাতা। কশ্চিৎ অস্য জনিতা ন, কেউ নেই জনক, নেই অধিপ স্বামী। এক জস্তুস্তন জঞ্চস্তুন্ত নাব ইব তন্তুভি, প্রধান জৈষভাবত দেব একা সমাবৃণত, নশো দধাম ব্রহ্মাপ্যাণাম। তন্তুভি, তন্তু সময়ের দ্বারা, তন্তু না ভৈব, মাকড়সার ন্যায়, য এক দেব, যে একমাত্র দেব, প্রধান জয়ী, নিজ স্বরূপ মুখ্য শক্তিতে স্বভাবত প্রকাশ করছে। সম আবির্ণোত, আচ্ছাদিত করে রেখেছেন। সই, তিনি পরমেশ্বর। ন ব্রহ্মপায়ম, আমাদিগকে নিজ ব্রহ্মস্বরূপ রূপে আশ্রয় প্রদান করেন। একদেব সর্বভূতেভূ গৌড় সর্ববিপি সর্বভূতারক্তা, কর্মাধ্যক্ষা সর্বভূতা অধিবাস, স্বাক্ষী চেতা কবুল নির্গুণশ্চ। এক দেব সর্বভূতেষু, ওই এক দেবী সমস্ত ভূতে গূঢ় নিগূঢ়, সর্বব্যাপী, গূঢ় নিগূঢ় সর্বব্যাপী, সর্বভূতান্তরাত্মা, সকল প্রাণীর অন্তর্যামী পরমাত্মা। কর্মাধ্যক্ষা, সমস্ত কর্মের, সকল কর্মের প্রতিষ্ঠাতা। সর্বভূতাধিবাস, সমস্ত ভূতের নিবাসস্থান। সাক্ষী চেতা, সকলের সাক্ষী, চেতন স্বরূপ, সকলের চেতনা প্রদাতা। কেবল সর্বথা বিশুদ্ধ, নির্গুণ চ গুণাতীত। একবশী নিষ্ক্রিয়াণাং বহুনামেকাং বীজাং বহুধা য করোতি, তস্মাত্তাং জিহনুং পশ্যতি, ধীরাস্তেষাং সুখং শাশ্বতং নেতরেষাম। য এক বহুনাম নিষ্ক্রিয়াণাম, যিনি একমাত্র অনেক বাস্তবত নিষ্ক্রিয় জীবের বশী। একাং বীজম বহুধা করতি, এক প্রকৃতিরূপ বীজকে অনেক রূপে পরিণত করেন। তম আত্মস্থম, যে ধীরা, যে হৃদয়রূপ পরমেশ্বরকে যে সমস্ত ধীর পুরুষ অনুপশ্যন্তি, নিরন্তর দেখেন, তেষাম শাশ্বতারম, যে তাদেরই শাশ্বত সুখ লাভ হয়। ইতরেষাম ন, অন্যদের হয় না। নিত্য অনিত্যম চেতনশ্চেতে নামৈকো বহুনাম, যো বিদোধাতি কামান, তৎকারণং সাংখ্যা যোগাধিমগমং, জ্ঞাত্যা দেবং মুচ্যতে সর্বপাপে। য এক নিত্য চেতন, যিনি একমাত্র নিত্য চেতন। বহুনাম নিত্যানাম চেতনানাম, অনেক নিত্য চেতনাযুক্ত আত্মসমূহের। কামান বিদধাতি, কর্মফলভোগের বিধান করেন। তৎ সংখ্যাযোগাধিগম্যম, সেই সংখ্যাযোগ মাধ্যমে, কর্মযোগ মাধ্যমে অধিগম্য। কারণম দেবং, সকলের কারণ স্বরূপ দেব, পরমেশ্বর দেবকে জ্ঞাত্যা হয়ে, সর্বপাশে, সকল বন্ধন থেকে মুচ্যতে, মুক্ত হয়। ন তস্য সূর্য ভাতি ন চন্দ্র তারকাং, নেমা বিদ্যুতো ভ্রান্তি কুতো হয়োমগ্নি, তমেব
भंतं मूढुभाति सर्वं तस्य भाषा सर्वमिदं विभाति तत्र न সূর্য ভাতি, সেখানে না সূর্যদীপ্ত হন, না চন্দ্র তারকম চন্দ্রমা এবং তারাগণ, না ইমা বিদ্যুৎ ভন্তি, না এই বিদ্যুৎ সমূহ প্রকাশিত হয়। অয়ম অগ্নি, এই লৌকিক অগ্নি কুত তম ভন্তম ইব, কিরূপে প্রকাশিত হবে, তার প্রকাশ হওয়ার ফলেই সর্বম সূর্যাদি সমস্ত অনুভাতি পশ্চাৎ প্রকাশিত হন, তস্য তার ভাষা প্রকাশ দ্বারা ই সর্বম বিভাতি সম্পূর্ণ জগৎ প্রকাশিত হয়। एकहंस भुवनस्य मध्येन एवाग्नि शरीरे सन्निविष्टौ तमेव विदित्वात् हति मृत्युमेति नान्यपन्था विधाते हनाय। अस्य ভুবনস্য, এই ভুবনে ব্রহ্মাণ্ডের মধ্যে একাহংস স ইব, একই এক পরপ্রকাশরূপ পরমাত্মা, স ইব শরীরে, তিনি জলে সন্নিবিষ্ট স্থিত। অগ্নি ইত্যম বিদিত্যা, অগ্নি তাকে জেনে, মৃত্যুম অত্যতি, মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে মুক্ত হন। অয়নায়া দিব্য পরমধামের প্রাপ্তি হেতু অন্য পন্থা ন বিদ্যতে নেই। স বিশ্বকৃত বিশ্ববিদাত্মা যোনিজ্ঞ কাল কাল গুণী সর্ববিদজা প্রধান ক্ষেত্রজ্ঞ পৌতি গুণেশ সংসার মুখ্য স্থিতি বন্ধন হেতু। স্বজ্ঞ বিশ্বকৃত, ওই জ্ঞানস্বরূপ পরমাত্মা বিশ্বকর্তা বিশ্বজিৎ সর্বজ্ঞ, আত্মযোনি হেতু, স্বয়ং নিজের প্রকটের হেতু, কাল কাল কালেরও কাল মহাকাল, গুণী সর্ববিদ সম্পূর্ণ দিব্যগুণ সম্পন্ন, সর্ববিদ য প্রধান ক্ষেত্রজ্ঞ পতি, যিনি প্রকৃতি ও জীবাত্মার স্বামী, গুণেশ সংসার মুখ্য ক্ষিতি বন্ধন হেতু, সমস্ত গুণের শাসক, জন্ম মৃত্যু রূপ সংসারে বন্ধনের স্থিতির ও তা থেকে মুক্তির হেতু। স তন্ময়োহমৃত ঈশো সংস্থোজ্ঞ সর্বজ্ঞ ভুবন শাসভুক্তা, য ঈশে তস্য জগতো নিত্যমেব নান্যো হেতুর্বিদ্যতে ঈশনায়। স হি তন্ময়ো অমৃতস, তিনি তন্ময় অমৃত স্বরূপ, ঈশ সমস্ত ঈশ্বরগণ মধ্যে আত্মরূপে স্থিত, জ্ঞা সর্বজ্ঞ সর্বজ্ঞ সর্বত্র পরিপূর্ণ, অশ্ব ভুবনস্য গুপ্তা, এই ভুবনের রক্ষক, য অশ্ব জগত, যিনি এই নিখিল জগতের, নিত্যম এব ঈশে, নিত্যই শাসন করেন এই সংসারে। ঈশনায়া অন্য হেতু ন বিদ্যতে, শাসন হেতু অন্য কোনো নেই। যো ব্রহ্মণং বিদধাতি পূর্বং, যো বৈ দেবাংশ প্রণো তস্मै, তং হ দেবাত্য বুদ্ধি প্রকাশং মুমূর্খু বৈ শরণম অহং প্রপদ্যে। য বৈ পূর্ণম ব্রহ্মণম, যে পরমেশ্বর নিশ্চয়ই সর্বপ্রথম ব্রহ্মাকে উৎপন্ন করেন, বিদাদতি চ য বৈ নিশ্চয়ই, এবং যিনি নিশ্চয়ই তস্मै ওই ব্রহ্মাকে বেদান সমস্ত বেদ জ্ঞান প্রাহিণোতি প্রদান করেন, তম আত্মবুদ্ধি প্রকাশম সেই আত্মজ্ঞান বিষয়ক বুদ্ধি প্রকাশক, হ দেবম প্রসিদ্ধ দেব পরমেশ্বরকে মুমুক্ষু অহম শরণম মুক্তিকামী আমি আশ্রয়রূপে প্রপেদ্য গ্রহণ করেছি। নিষ্কলং নিষ্ক্রিয়ং শান্তাং নিরবদ্যম নিরঞ্জনম অমৃতস্য পরম শীতম
দগ্ধেন্ধনম নিবালনম নিষ্কলং নিষ্ক্রিয়ম শান্তম, কলারহিত ক্রিয়ারহিত সর্বতোভাবে শান্ত, নিরবদ্যম নিরঞ্জনম নির্দোষ নির্মল, অমৃতস্য পরম শ্রীতুম, অমৃতের পরম সেতুরূপ, দগ্ধেন্ধনম দগ্ধ ইন্ধনযুক্ত, অনলম ইব অগ্নির ন্যায় জ্যোতিস্বরূপ ওই পরমাত্মার আমি চিন্তন করি। যদা চর্মবদাকাংশ বিষ্টয়ৈষ্যন্তি মানবা তদা দেবং বিজ্ঞায় দুঃখ শান্ত ভবিষ্যতি। যখন মানবগণ আকাশকে চর্মের ন্যায় বেষ্টয়ন্তি বেষ্টন করবে, তদা দেবং তখন ওই পরমদেব পরমাত্মাকে অবিজ্ঞায় না জেনেও দুঃখ সমুদয়ের অন্ত ভবিষ্যতি হবে। তৎপ্রভাবৎ দেব প্রসাদাশ্চ ব্রহ্ম শ্বেতাশতুর হতো বিজ্ঞান তত্যোশ্রমীভ্য পরমং পবিত্রং প্রবাচ সংগৃহীষ্ণং জুষ্টম হ শ্বেতাশ্বরৌ অপপ্রভাবৎ। একথা প্রসিদ্ধ যে শ্বেতাশ্বর নামক ঋষি তপের প্রভাবে চ দেব প্রসাদাৎ এবং পরম দেবীর কৃপায় ব্রহ্মবিদ্যান অথ ব্রহ্মবিদ্যা জেনেছিলেন, তিনি ঋষি সংঘজুষ্ট্যম পরমং পবিত্রম, ঋষি সমুদয় সেবিত পরম পবিত্র, অত্যাশ্রমীভ্য আশ্রমের অভিমান নিব অধিকারিগণকে সম্যক প্রবাচ সম্পূর্ণভাবে উপদেশ দিয়েছিলেন। বেদান্তে পরমং গুহ্যম পুরাকল্পে প্রচুর্যম না প্রশান্তায় দাতব্য না পুত্রায় শিষ্যায় না পুনা। এই পরমং ইদ্যম পরমং গুহ্যম, এই পরম গুহ্যমান প্রাককল্পে বেদান্তে প্রযোদিতম, বেদের অন্তিম ভাগ উপনিষদে উত্তম রূপে বর্ণিত হয়েছে। অপ্রশান্তায় ন দাতব্যম, এই অন্তঃকরণ সর্বতভাবে শান্ত হয়নি এরূপ মানবকে এই উপদেশ দেওয়া উচিত নয়। পুনঃ অপুত্রায়, তথা নিজ পুত্র নয় বা অশিষ্যায় নিজ শিষ্য নয়, ন দাতব্যম দেওয়া উচিত নয়। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু, তস্য তে কথিতার্থা প্রকাশন্তে মহাত্মনা। যস্য দেবে পরা ভক্তি, যার পরম দেবে পরম ভক্তি, যদা দেবে পরমেশ্বরী তদা তদনুরূপ পরমেশ্বরী, তদ্রূপ গুরুদেবী, তস্য মহাত্মনৌ হীনি, সেই মহাপুরুষের হৃদয়ে নিশ্চয়ই এতে কথিতা অর্থা প্রকাশন্তে, উক্ত রহস্যময় অর্থ প্রকাশিত হয়। প্রকাশন্তে মহাত্মনা, সেই মহাপুরুষের হৃদয়ে প্রকাশিত হয়। ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। কৃষ্ণর যজুর্বেদীয় শ্বেতাশতুর উপনিষদ সমাপ্ত। শান্তিপাঠ। ওং সহনাববতু সহনৌ ভুনক্তু সহ বীর্যঙ্করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। সমাপ্ত হল উপনিষদের পর্বগুলি। ওং পরমাত্মনে নমঃ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। পাশে থাকার জন্য, পরম পদের মধ্যে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।